তো আজকে আমরা বাংলা ব্যাকরণ সন্ধি নিয়ে আলোচনা করব। দেখো, সম্ভবত বাঁকুড়া জেলা কোর্টের এক্সাম জানুয়ারি মাসের শেষের দিকে হতে পারে, অথবা আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক। তো যেহেতু বেশি দিন টাইম নেই, যখন তখন মানে নোটিফিকেশান বেরিয়ে যেতে পারে যে এক্সাম নেওয়া হবে। তা তোমরা যারা বাঁকুড়া জেলার জন্য বিভিন্ন জেলা থেকে প্রস্তুতি নিচ্ছ কোর্টের এক্সাম দেওয়ার জন্য, তো সম্ভবত জানুয়ারি মাসের শেষের দিকে লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইক মধ্যে কন্ডাক্ট হয়ে যাবে আশা করা যাচ্ছে। তার বেশি দিন যেহেতু টাইম নেই, আর জেলার পরীক্ষায় কোর্টের পরীক্ষায় যেহেতু ব্যাকরণ থেকে আমাদের অনেক প্রশ্ন আসবে, তো আজকে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রথম অধ্যায়টা আমি আজকে আলোচনা করছি, সন্ধিটা। তো চলো, তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন আশা করা যাচ্ছে তোমরা কমন পাবে 100%। তো তোমরা এগুলো একটু দেখে নিও। চলো তাহলে আলোচনা করা যাক। তো সন্ধি, দেখো, সন্ধি সন্ধি শব্দের অর্থ হলো মিলন। এটা মনে রাখবে, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এখানে তোমরা পজ করে করে দেখে নিও। পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। যেমন রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র, ঠিক আছে। বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়। তারপরে দেখো স্বরসন্ধি, এগুলো একটুকু তোমরা ভালো করে পড়ে নিও, ঠিক আছে। কারণ সন্ধি থেকে ব্যাকরণ থেকে বেশিরভাগটাই যেহেতু প্রশ্ন আসবে, সেই দিক থেকে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তাহলে দেখো, স্বরসন্ধি, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকেই কি বলছে, স্বরসন্ধি বলে। যেমন চন্দ্র যুক্ত উদয়, চন্দ্রোদয়। দেবযুক্ত ইস, দেবেশ। তারপরে দেখো, এটা স্বরসন্ধি গেল। এরপরে ব্যঞ্জন সন্ধি, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকেই ব্যঞ্জন সন্ধি বলে। যেমন ডাক যুক্ত ঘর, ডাকঘর, ঠিক আছে। নাত যুক্ত জামাই, নাত জামাই। বিসর্গ সন্ধি আমরা পুরো ডিটেলসে আলোচনা করব। আগে আমরা এইটা দেখে নিই আর কি, সারমর্মটা, যেটা মেন যেটাই সেটা আমরা একটু বুঝে নিই, তারপরে ডিটেলসে ঢুকছি। তবে দেখো, বিসর্গ সন্ধি বলছে কি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিসর্গের মিলন ঘটলে তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন অন্তবিসর্গযুক্ত করণ, অন্তকরণ, ঠিক আছে। অহযুক্ত রিস, অহর্নিশ, এগুলো মনে রাখবে। নিচে বিভিন্ন প্রকার সন্ধির উদাহরণ দেওয়া হলো। আমরা প্রথমে দেখব স্বরসন্ধি। দেখো, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা স্বরসন্ধিটা আলোচনা করে নিচ্ছি। এইগুলো থেকে তোমরা 100% কমন পাবে, একটু শুধু মনোযোগ দিয়ে পড়বে, এর বাইরে কোনো প্রশ্ন হয় না, ঠিক আছে। সন্ধি থেকে দেখো, স্বরসন্ধির উদাহরণগুলো দেখে নাও। অতিযুক্ত ইত, অতীত। অতিযুক্ত অন্ত, অত্যন্ত। আহারযুক্ত আদি, আহার আদি। উপযুক্ত অর্জন, উপার্জন। দেবযুক্ত ইন্দ্র, দেবেন্দ্র। মহাযুক্ত উদয়, মহোদয়। দেবযুক্ত ঋষি, দেবর্ষি। মহাযুক্ত ঋষি, মহর্ষি। দেখো, ক্ষুধা যুক্ত ঋত, ক্ষুধার্ত। মহাযুক্ত ঐশ্বর্য, মহাশ্বর্য। মহাযুক্ত ঔষধি, মহাষধি, ঠিক আছে। প্রতিযুক্ত এক, প্রত্যেক, প্রত্যেক। তারপরে দেখো, অতিযুক্ত অল্প, অত্যল্প। বিযুক্ত আদি, ব্যাধি। পুযুক্ত ইত্র, পবিত্র। তাহলে পবিত্র সন্ধি হচ্ছে পু, এটা পু যুক্ত ইত্র, পবিত্র। অনুযুক্ত এষা, অন্বেষা, ঠিক আছে। তারপরে দেখো, প্রতিযুক্ত উপকার, প্রত্যপকার,
ঠিক আছে। পরিযুক্ত আলোচনা, পর্যালোচনা, তারপরে নেযুক্ত অন, নয়ন, নয়ন মানে চোখ, আমরা সবাই জানি। তাহলে নয়নের সন্ধি হচ্ছে নেযুক্ত অন, নয়ন, এগুলো হচ্ছে সব কিন্তু স্বরসন্ধি, ঠিক আছে। গোযুক্ত আদি, গবাদি, তারপর গৌযুক্ত অক, গায়ক, চন্দ্রযুক্ত উদয়, চন্দ্রোদয়, মহাযুক্ত ঈশ্বর, মহেশ্বর, পূর্ণযুক্ত ইন্দু, পূর্ণেন্দু। আচ্ছা, এটা গেল স্বরসন্ধি। এরপরে আমরা ব্যঞ্জন সন্ধিটা একবার দেখে নেব। ব্যঞ্জন সন্ধি এগুলো তোমরা পজ করে করে লিখে নেবে, ঠিক আছে। যেহেতু আর বেশি দিন টাইম নেই, জেলার পরীক্ষা, কোর্টের যে পরীক্ষাটা রয়েছে বাঁকুড়া জেলায় বা আরও অন্যান্য জেলায় যে কন্ডাক্ট হয়েছে, হ্যাঁ, ব্যাকরণ থেকে তোমাদের কমন পাবেই তোমরা। আর শুধু সন্ধি নয়, আমি এরপরে সমাস আলোচনা করব, বিপরীত শব্দ যেগুলো তোমাদের আসে সিলেবাসে যেগুলো আছে সমস্তটাই আমি এই কয়েকদিনের মধ্যে আপলোড করে দেবো, তোমরা এইগুলো থেকে দেখে নেবে, তোমাদের খুবই উপকার হবে। তো চলো ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো এবার দেখে নিই। রাত যুক্ত দিন, রাত দিন। পাঁচ যুক্ত শিকে, পাঁচ শিকে, ঠিক আছে। বদ যুক্ত জাত, বজ্জাত। নাত যুক্ত জামাই, নাত জামাই, নাত জামাই, ঠিক আছে। উত যুক্ত তোলন, উত্তোলন। উঠ যুক্ত অন্ত, উড়ন্ত। উদ্যুক্ত জল, উজ্জ্বল। তারপরে দেখো উৎযুক্ত নতি, উন্নতি। এখানে তোমাদের এক এক সময় এমন করে দেবে, বলবে সঠিক বানানগুটা। উন্নতিটাকে হয়তো এটাকে দিয়ে দিল উদ্যুক্ত নত, কোনটা হবে এবারে বলো। হ্যাঁ, অনেকগুলো অপশান দেবে, উন্নতি দেবে, এটাকে তয় দীর্ঘই করে দেবে হয়তো, ঠিক আছে। সে হিসাবে তোমরা কিন্তু এগুলো একবার দেখে নেবে। তা চলো, উদ্যুক্ত তম, উত্তম। উদ্যুক্ত ভূত, উদ্ভট, উদ্ভূত, ঠিক আছে। উদ্যুক্ত স্থান, স্থান, এটা উত্থান, ঠিক আছে। তাহলে উদ্যুক্ত স্থান, উত্থান। ঝংযুক্ত ঝা, ঝঞ্ঝা। দিকযুক্ত বারণ, দিগাম্বর, দিগবারণ, ঠিক আছে। তৎযুক্ত কর, তস্কর। তারপরে দেখো দ্বীপযুক্ত লোক, দৈত্য লোক। দিকযুক্ত অন্ত, দিগন্ত। দিকযুক্ত বিজয়, দিগ্বিজয়। পরিযুক্ত ছদ, পরিচ্ছদ। তৎযুক্তময়, তন্ময়। পর পর মানে পরস্পর, ঠিক আছে। এগুলো হচ্ছে সব ব্যঞ্জন স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনির উদাহরণ এগুলো। এবার বিসর্গটা একবার দেখে নাও। এইখানে দেখে নাও বিসর্গ। বিসর্গ মানে আমরা জানি নি বিসর্গ যুক্ত আনন্দ, নিরানন্দ। নি বিসর্গ যুক্ত আয়, ন্যায়। পুন বিসর্গ যুক্ত বার, পুনর্বার। নি বিসর্গর যুক্ত চল, নিশ্চল। দু বিসর্গর যুক্ত গা, দুর্গা। দুর্বিসর্গ যুক্ত ঘটনা, দুর্ঘটনা। দু বিসর্গ যুক্ত আচার, দুরাচার। নিবিসর্গ যুক্ত উদ্দেশ্য, নিরুদ্দেশ। চতুর বিসর্গর দিকে, চতুর্দিকে। আবির্বিসর্গর ভূতা, আবির্ভূতা। চতুর্ভুজ যুক্ত, চতুর্বিসর্গ যুক্ত ভুজে, চতুর্ভুজে। দু বিসর্গ যুক্ত তর, দুস্তর। তারপর এখানে দেখো অন্ত বিসর্গ যুক্ত করণ, অন্তকরণ। এগুলো ভালো করে দেখে নেবে। অন্ত বিসর্গ যুক্ত ধান, অন্তর্ধান। অধ বিসর্গ যুক্ত পাত, অধপাত। আবির্বিসর্গ ভাব, আবির্ভাব। তো এই ছিল তোমাদের আজকে সন্ধি ব্যাকরণ থেকে, যেগুলো বাঁকুড়া জেলা কোর্টের জন্য সত্যি খুবই হেল্পফুল হবে তোমাদের। তোমরা এগুলো দেখে রাখবে। এর সঙ্গে আমি এর পরের ভিডিওতে যেমন বিপরীত শব্দ বলো, সমাস যতগুলো আছে তোমার সিলেবাস, সেগুলো আমি প্রত্যেকটা আলোচনা করে দেবো। আর যেহেতু বেশি দিন টাইম নেই, এখান থেকে তোমরা এগুলো একটুকু কালেক্ট করে নেবে, পজ করে লিখে নিও, নাহলে পড়ে নিও, ভিডিওটা দেখে নিও, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করে নিও।